হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। দেখো এখানে আম নিয়েছি, তো আমটা ফ্রিজে ছিল, তো এখন আমটাকে আমি একটু পেস্ট করে নেব। আর এখানে আমি মিল্ক মেড নিয়েছি, আর কি মেয়ে হঠাৎ বলছে আইসক্রিম খাবে, তো আমি ওই জন্য ফটাফট ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে করে নিচ্ছি। আর কোনো রকম উপকরণ বেশি নেই। আর এখানে আমুল দুধ, আর এখানে হচ্ছে আম, আর হচ্ছে মিল্ক মেড। আর এখানে দেখো দুধ নিয়ে নিচ্ছি, দুধটাকে এখন জাল করে নিচ্ছি। এখন এর মধ্যে একটু চিনি গুঁড়ো করে নিয়েছি, একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তো অল্প করেই বানাবো। আর এখানে কর্নফ্লেক্সও আছে, তো এটা পরে দেবো আর কি। আর এখানে আরেকটু চিনি দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি, দেখি একটু ঘন করে নিচ্ছি। আইসক্রিমে তো একটু মিষ্টি বেশি লাগে, আর এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। আর আমটাকে এরকমভাবে করে নিয়েছি, এখন এর মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি। আমটা কিন্তু আমি পেস্ট করিনি, আমি এইভাবেই করে নেব আর কি। এইভাবে আমি আমটাকে গলিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে নেড়ে নিয়ে এখন এর মধ্যে আর একটু ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমুল ক্রিম দিয়ে দেব। তো এখানে এখানে আমুল ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো আগে অনেকবার আমুল মানে আইসক্রিম আমরা ঘরে বানিয়ে বানিয়ে খেয়েছিলাম, সেই জন্য এখন এটা আমার শেষই হয়ে গেছে, অল্প আছে, এটা বাকিটুকুন সব এখানে দিয়ে দেব। দিয়ে ফ্রিজে ছিল তো জমে গেছে, তো এখন আর একটু পরে আবার আর একটু দিয়ে দেব। এইভাবে বাকিটা বের করে সব দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন হচ্ছে মিল্ক মেড দিয়ে দিচ্ছি একটু। এই মিল্ক মেড দিলে তো টেস্ট এসে যাবে বেশি। তো এখানে নেসলে মিল্ক মেডটা দিয়ে এখন আর একটু ফেটিয়ে নেব। এই ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এখন এর মধ্যে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন এখানে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আবার। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর এখন বসিয়ে দেব। মানে এটা ঘরোয়া উপকরণ দিয়ে বানালাম এই আর কি। তো এখন এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়ে এখন এর মধ্যে সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন এর মধ্যে বাদামের গুলো সব দিয়ে দিচ্ছি। এইভাবে সব দিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। তো এখন একটা ফয়েল পেপার দিয়ে উপরে তারপর আমি এটাকে ঢেকে দিচ্ছি।
এখন আমি এটাকে এই আটকে দিলাম, দিয়ে এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো। তো তোমরা এখন ফ্রিজ থেকে দেখো বের করে নিয়েছি, পরের দিন বের করে নিয়েছি এটা। আর এটা আমি অনেক রাত্রেবেলা বানিয়েছিলাম, সেই জন্য আর মিক্সচার টিকচারে দিইনি, কারণ শব্দ হবে। তো এইভাবে আমার এটা আইসক্রিমটা বানানো হয়ে গেল। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমি এক হাতে করছি দেখে আমার অসুবিধা হচ্ছে একটু। তো এইভাবে একটু চাকু দিয়ে কেটে নিয়ে এখন আমি এটাকে চামচ দিয়ে উঠিয়ে নেব। তো চারিদিকটা একটু কেটে নিলাম। এখন আমি এটাকে একটা স্পুন দিয়ে উঠিয়ে নিচ্ছি। বেশ শক্ত হয়েছে। তো এখন দেখো এইভাবে নামিয়ে নিলাম অল্পটা তোমাদেরকে দেখানোর জন্য। তো এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মানে বাচ্চাদেরকে খুশি করার জন্য একটু আইসক্রিম বানানো হলো। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। নতুন বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।